Hello, my dear friends. Welcome to my channel, Competitive English with PB Sir. আজ যারা ইংরেজি শিখছো, ইংরেজি শিখতে ইচ্ছুক, যারা বিভিন্ন সাবজেক্টের সাথে কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য ইংলিশেরও প্রিপারেশন নিচ্ছ, তাদের কিছু সাহায্য করবার জন্য আমার এই উদ্যোগ। ন্যারেশন চেঞ্জের ভিডিও কমপ্লিট কোর্স আপলোড করে দিয়েছি। আমাদের প্র্যাকটিসগুলো করার কথা, প্র্যাকটিস করব আমরা বিভিন্ন কোয়েশ্চেন পেপার থেকে। লক্ষ্য রাখতে থাকো আমার চ্যানেলে। আজকে আমরা অলরেডি একটি আলোচিত সাবজেক্ট, যেটা জিরান্ড, যেগুলো নিয়ে কনফিউশন থাকে ছাত্রছাত্রীদের মনে। প্রশ্ন এরকম ভাবে আসতে পারে, শূন্যস্থান পূরণ করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে 4টে অপশন দিতে পারে, তার মধ্যে কোনটা বসবে। জিরান্ডের নলেজ না থাকলে বসানো কঠিন। আরেকভাবে আসতে পারে, 4টে সেন্টেন্স দিয়ে বলতে পারে এই কোন সেন্টেন্সের মধ্যে জিরান্ড ব্যবহার হয়েছে বা পার্টিসিপল ব্যবহার হয়েছে, হোয়াটএভার। তো আজকে আমি 10টা সেন্টেন্স তোমাদের শেখাবো জিরান্ড দিয়ে। যারা সিরিয়াসলি গ্রামার শিখতে ইচ্ছুক, ইংরেজি শিখতে ইচ্ছুক, তারা চট করে দেখে নাও। আর এই ছবিটা, মেটেরিয়ালটা টেলিগ্রাম চ্যানেলে আমি একটু পরেই আপলোড করে দেব। লেটস বিগিন। ফার্স্ট দেখো, স্ক্রিনে চোখ রাখলে দেখতে পাবে যে জিরান্ড সাবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, অবজেক্ট অফ এ প্রিপোজিশন এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার হতে পারে। এই নামগুলো মনে রাখা খুব একটা প্রয়োজন নেই, কারণ পরীক্ষার অ্যাসপেক্ট থেকে, এক্সামিনেশনের অ্যাসপেক্ট থেকে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু যদি তুমি জিরান্ডকে আয়ত্ত করতে চাও, তাহলে এই জায়গাগুলো তোমাকে মনে রাখতে হবে যে কোথায় কোথায় কোনটা ব্যবহার হলো। একদিকে দেখো উপরে জিরান্ডের এক্সাম্পল আছে, আরেকদিকে রয়েছে জিরান্ড ফ্রেজ এক্সাম্পল। ডিফারেন্সটা কোথায়? জিরান্ড কাকে বলে? বেসিক নলেজ যারা আছে সে জানে যে জিরান্ড হচ্ছে একটা ভার্ব যে আইএনজি নিয়ে নাউনের মতো আচরণ করছে, অর্থাৎ ভার্বাল নাউন। সরি, ফার্স্ট সেন্টেন্সটা দেখো, জিরান্ডে রিডিং অ্যালাউজ মি টু রিল্যাক্স অ্যান্ড এসকেপ ফ্রম রিয়ালিটি। পড়া, বই পড়া আমাকে অ্যালাউ করে রিল্যাক্স করতে এবং এই যে বাস্তব জীবন সেখান থেকে একটু দূরে সরে যেতে বা পালিয়ে যেতে। দেখো, রিডটা ভার্ব, তার সাথে আইএনজি যোগ হচ্ছে এবং এখানে রিডিং সাবজেক্ট হিসাবে কাজ করছে, অ্যালাউ ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করছে। এই রিডিংটাকে যদি আমি একটু এক্সপ্যান্ড করি ফ্রেজে, তাহলে জিরান্ড ফ্রেজ হয়ে যাবে। ডান দিকের সেন্টেন্সটা দেখো, রিডিং এ নভেল ক্যান বি আ বিগ টাইম কমিটমেন্ট। একটা নভেল পড়া হচ্ছে অনেকটা সময়ের জন্য নিজেকে কমিট করা বা এনগেজ করা। এখানে রিডিংটা শুধু, বাঁদিকের সেন্টেন্সে রিডিংটা শুধু জিরান্ড হিসাবে কাজ করছে, ডান দিকের সেন্টেন্সে রিডিং এ নভেল অ্যাজ এ ফ্রেজ হিসাবে কাজ করছে। ওকে, সাবজেক্ট হিসাবে জিরান্ড আমি দেখালাম। নেক্সট, ডাইরেক্ট অবজেক্ট। দেখো, ডু ইউ লাইক রিডিং টু? তুমিও কি ভালোবাসো পড়তে? এখানে দেখো, লাইকটা ভার্ব, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা খুঁজে পাওয়া যায়, যা উত্তর পাওয়া যায়, তাকে বলে অবজেক্ট। ভার্বকে, ভার্ব এখানে লাইক, কি ভালোবাসো? রিডিং। তাহলে রিডিং অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, কিন্তু রিডিং অ্যাকচুয়ালি একটা জিরান্ড। রিডের সাথে আইএনজি যোগ হয়ে এটা নাউনের কাজ করছে। সো ডু ইউ লাইক রিডিং টু? তুমিও কি পড়তে ভালোবাসো? এখানে রিডিংটা লাইক ভার্বের ডাইরেক্ট অবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে। এবারে এই ডাইরেক্ট অবজেক্টটাকে যদি আমি একটু এক্সপ্যান্ড করে একটা ফ্রেজে ট্রান্সফর্ম করি, কিরকম শোনাবে? হি ডাজন্ট এনজয় রিডিং ম্যাগাজিনস, হি ডাজন্ট লাইক রিডিং নিউজ পেপার। রিডিংটার সাথে আমরা আরেকটা নাউন বসিয়ে এক্সপ্যান্ড করে একটা জিরান্ড ফ্রেজ তৈরি করলাম। এইভাবে সেন্টেন্স এক্সপ্যান্ড করা যায়। নেক্সট, ইনডাইরেক্ট অবজেক্ট হিসাবে জিরান্ড যখন ব্যবহার হচ্ছে, দেখো, I can't seem to give reading my full attention these days. এখানে seem to give reading my full attention. give কে যদি তুমি প্রশ্ন করো, দুটো অবজেক্ট পাচ্ছ, কি বা কাকে? কি হচ্ছে রিডিং, কি হচ্ছে ফুল অ্যাটেনশন। দুটো অবজেক্ট আমরা এখানে পাচ্ছি, তার মধ্যে একটা অবজেক্ট হচ্ছে রিডিং, সেই জন্য ইনডাইরেক্ট অবজেক্ট বলা হচ্ছে। তো আমি এখন ইদানিং পড়ায় খুব একটা মন দিতে পারছি না। সো আই কান্ট সিম টু গিভ, মনে হচ্ছে মন দিতে পারছি না, আই কান্ট সিম টু গিভ রিডিং মাই ফুল অ্যাটেনশন দিস ডেজ। এবার এটাকে আমি একটু
এক্সপ্যান্ড করছি, রিডিং এর সঙ্গে আমি আরেকটা নাউন অ্যাড করে ফ্রেজ বানাচ্ছি। দ্যাটস হোয়াট মেক্স রিডিং ফিকশন সাচ অ্যান অ্যাডিকটিভ অ্যাক্টিভিটি ফর মি। রিডিংটা জায়গায় এখানে রিডিং ফিকশন হচ্ছে। দ্যাটস হোয়াট মেক্স ফিকশন, এই ব্যাপারটা ফিকশন রিডিং আমার কাছে, ফিকশন রিডিং মানে নভেল রিডিং, আমার হচ্ছে উপন্যাস রিডিং আমার কাছে একটা অ্যাডিকটিভ অ্যাক্টিভিটি, মানে এমন একটা কাজে পরিণত হয় যেটা আমি না করে থাকতে পারি না, আমার অ্যাডিকশন হয়ে যায়। সো দ্যাটস হোয়াট মেক্স রিডিং ফিকশন। দেখো রিডিংটা জিরান, তার সাথে আরেকটা নাউন যোগ করে আমরা একটু এক্সপ্যান্ড করে আমরা জিরান ফ্রেজ বানালাম। ওকে, নেক্সট, যারা এটা দেখছো তারা জানো যে ডব্লিউবিসিএস এর মতো পরীক্ষায় অথবা মিসেলেনিয়াস এর মতো পরীক্ষায় মেইনসে ট্রান্সলেশন থাকে এবং সেটা বেশ অনেক মার্কসের, এবং দ্যাট মেক্স এ লট অফ ডিফারেন্স ইন ইউর সিলেকশন। সুতরাং এই ট্রান্সলেশনের জন্য তোমার কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা, কি করে জিরান দিয়ে সেন্টেন্সকে এক্সপ্যান্ড করা যায়, তোমাদের অবশ্যই জানতে হবে, এবং সেই শিক্ষাটাই তোমাকে হেল্প করবে এই জিরান্ডের ফ্রেজগুলো এবং জিরান্ড। অবজেক্ট অফ এ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে দেখো ইন টার্মস অফ রিডিং, অফ একটা প্রিপোজিশন, রিডিংটা দিয়ে আমি শুধু রিড দিয়ে আজকে বলছি, রিড ভার্বটা ইউজ করে বলছি সুবিধা হয়ে যাবে। ইন টার্মস অফ রিডিং আই নর্মালি প্রেফার নন ফিকশন। যদি তুমি পড়ার কথা বলো তাহলে আমি গল্প উপন্যাস পছন্দ করি না, ফিকশন নয় যেগুলো সেগুলো পছন্দ করি। এবার যদি এটাকে ফ্রেজে ট্রান্সফর্ম করি, আর ইউ ইন হ্যাবিট অফ রিডিং দ্য নিউজ, তুমি কি নিউজ রিডিং করাতে হ্যাবিট আছো, বা তুমি কি হ্যাবিচুয়ালি নিউজ রিড করো? এখানে দেখো অফের পর জিরানটা আসছে, তাই এটাকে গ্রামারের ভাষায় বলা হয় object of a preposition. It's not necessary to remember the terms object of a preposition, indirect object, not really necessary, but you need to know the place where gerund is actually placed. Next, subject complement. Complement বানানটা দেখো COMPLEMENT, completed, complete কথাটা থেকে আসছে, যেটা পরিপূরণ করে, কমপ্লিট করে। মাই ফেভারিট পাস্ট টাইম ইজ ভার্বটার পরে যে স্পেসটা আছে কমপ্লিট করছে পুরো সেন্টেন্সটাকে, ইজ রিডিং, রিডের সাথে আইএনজি যোগ হচ্ছে, এটা একটা জিরান্ড ওয়ার্কিং অ্যাজ এ সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটাকে যদি আমি ফ্রেজে ট্রান্সফর্ম করি, মাই মেইন ট্যাকটিক ফর কামিং মাই সন ডাউন বিফোর বেড টাইম ইজ রিডিং হিম আ বুক। আমার ছেলেকে শান্ত করবার জন্য ঘুমানোর সময় বেস্ট ট্যাকটিক উপায় হচ্ছে তাকে একটা বই পড়ে শোনানো। মাই মেইন ট্যাকটিক for calming my son down before bedtime is reading him a book. খেয়াল করে দেখ, এত বড় সেন্টেন্সটাকে যদি ট্রান্সলেশন করতে দেওয়া হয়, বিশেষ করে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের জন্য খুব সমস্যা হয়ে যায়, যে আমার ছেলেকে ঘুমানোর সময় সব থেকে শান্ত করার সব থেকে সহজ উপায় হচ্ছে তাকে একটা বই পড়ে শোনানো। এত বড় সেন্টেন্সটার ট্রান্সলেশন হচ্ছে দ্য মেইন ট্যাকটিক ফর কামিং মাই সন ডাউন বিফোর বেড টাইম ইজ রিডিং হিম এ বুক। ইজ এর পর রিডিং হিম এ বুক, রিডিং হিম এ বুকটা হচ্ছে একটা জিরান্ডের ফ্রেজ। একটা ভার্ব রিড দিয়ে আমি জিরান্ডের ডিফারেন্ট এক্সাম্পলস তোমাদের দিলাম, যাতে একটা আইডিয়া জন্মায় যে কোথায় কোথায় জিরান ব্যবহার হয়, কিভাবে হয়, আর জিরানটাকে কিভাবে আমরা একটা ছোট্ট ফ্রেজে পরিণত করতে পারি। রিডিং এ নভেল, রিডিং ম্যাগাজিন, রিডিং ফিকশনস, রিডিং এনি নিউজ, রিডিং হিম এ বুক, এই ধরনের ফ্রেজ আমরা তৈরি করে বড় সেন্টেন্স তৈরি করতে পারি। আজকে ভিডিওটা ছোটই রেখেছি, জিরান্ডের ওপর যাদের নলেজ তৈরি হয়নি বা করতে চাও, ইংলিশ গ্রামার আরো শিখতে চাও, ফলো করো। আগের ভিডিওটা দেখো যারা দেখোনি, জিরান্ডের ডেফিনেশন আছে, সেখানে বিভিন্ন এক্সাম্পল আছে। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি টুডে। আর যদি ভালো লাগে, মনে করো যে না পিপি স্যার শেখাচ্ছেন, আমাদের লাভ হচ্ছে, অল্প বিস্তর আমরা শিখতে পারছি ইংরেজি, প্লিজ শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে এবং দেখতে থাকো, আমার সঙ্গে থাকতে থাকো। থ্যাংকস ফর স্টেইং উইথ মি টুডে।